অকুতভয় কণ্ঠস্বর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না মুক্তিযুদ্ধের পক্ষের ভাষ্যই আজ অপরাধ। বাংলাদেশে সত্য বলার অধিকার আজ প্রশ্নবিদ্ধ। মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়ানো, জনগণের পক্ষ হয়ে কথা বলা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা, এসব কি অপরাধ? সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা যাচ্ছে এক সাহসী সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না এই অপরাধের দায়ে আজ কারাগারে। সাহসী কণ্ঠস্বরের বিরুদ্ধে দমন নীতি। সাংবাদিক পান্না ছিলেন অকুতভয় কণ্ঠস্বর। তিনি নির্ভয়ে তুলে ধরেছেন অবৈধ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি, জঙ্গিবাদকে প্রশ্রয় এবং গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড। জনগণের চোখে চোখ রেখে সত্য উচ্চারণের দায়েই তিনি আজ অভিযুক্ত, অপরাধী, বন্দী। অথচ তার একমাত্র অপরাধ মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান। ইতিহাসের পুনরাবৃত্তি। বাংলাদেশের ইতিহাসে বারবার এমন দৃশ্য ফিরে এসেছে। যারা সত্য বলেছেন, যারা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সোচ্চার হয়েছেন, তারাই বারবার দমনপীড়নের শিকার হয়েছেন। ১৯৭১-এর পরাজিত শক্তি নানা সময় নতুন রূপে আবির্ভূত হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের স্তব্ধ করার চেষ্টা করেছে। আজ পান্নার ঘটনা সেই ধারাবাহিকতারই নির্মম প্রতিচ্ছবি। এই পরিস্থিতি জাতির সামনে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ছুড়ে দিচ্ছে। মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা কি সত্যিই অপরাধ? সাংবাদিকতার কাজ কি শুধু শাসকের প্রশস্তি গাওয়া? সত্য উচ্চারণ করলে যদি জেলে যেতে হয়, তবে গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে আছে? কলমের শক্তি বনাম ভঙ্গুর সরকার। মঞ্জুরুল আলম পান্নার কলমে এমন কি শক্তি ছিল যে একটি সরকার কেঁপে উঠল? এর উত্তর সহজ। যে সরকারের ভিত নড়বড়ে, যে সরকার জনগণের সমর্থনহীন, তার জন্য একটি সত্যভাষী কলমই সবচেয়ে বড় হুমকি। তাই তাকে বন্দী করে রাখা হয়েছে। কিন্তু ইতিহাস বলে, কোনো কলমকে চিরদিনের জন্য স্তব্ধ করা যায় না। জাতির বিবেকের স্থান। যতই দমননীতি চালানো হোক, ইতিহাস শেষ পর্যন্ত সাক্ষ্য দেবে মুক্তিযুদ্ধের পক্ষে যারা ছিলেন তারাই জাতির বিবেক। অপরাধী তারা নয়, অপরাধী হলো তারা যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, স্বাধীনতার চেতনাকে প্রশ্নবিদ্ধ করে এবং গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে। আজ মঞ্জুরুল আলম পান্না কারাগারে, তবে তিনি বন্দী নন। বন্দী হয়েছে কেবল একটি ভঙ্গুর শাসকের ভীতি। তার কলমের শক্তি, তার নির্ভীক কণ্ঠস্বর, তার মুক্তিযুদ্ধের পক্ষের অবস্থান প্রতিটি দেশপ্রেমিক মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে। একদিন ইতিহাসই তার নির্দোষিতার সঠিক সাক্ষ্য বহন করবে। সাংবাদিক সমাজ ইতিমধ্যেই তার নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে। এ দাবি শুধু একজন সাংবাদিকের মুক্তির জন্য নয়, এটি সত্যের প্রতি দায়বদ্ধতার দাবি, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার দাবি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি।